একটা আমলের কথা বলছি, যেটা শুনলে এখন অনেকেই মনের মধ্যে বেদাত নিয়ে আসবেন। চোখের মধ্যে চুমু খাই আমরা, এখানে অনেকে আসে না নাই? একটু জবান যারা খান তারা বলেন, আসে না নাই? চোখের মধ্যে চুমু খায়, কি খায়? তো অনেকেই এটা শোনা মাত্রই ভিতরে ভিতরে বলে ফেলছে, হুজুর এখন বেদাতি কথা বলবে। অথচ গভীরভাবে মনোযোগ দিবেন, এটা নিয়ে কিন্তু অনেক একটা হট্টগোল বা একটা আমল নিয়ে একটা পাল্টাপাল্টি একটা বিরোধ চলতেছে। আপনি কুকুরকেও চুমা খান, বর্তমানে কুকুর পালছেন, কুকুরকে চুমা খাচ্ছেন। আপনি বিড়াল পালছেন, বিড়ালকে চুমু খাচ্ছেন, বিড়ালের জিহ্বা চাটতেছেন। আপনি এত নিকৃষ্টময় কাজ করতেছেন, অথচ নবীজির নাম মোবারক শুনে চোখে মুখে চুমু খাবেন, এটাকে বেদাত ফতোয়া দিচ্ছে। শুধু একটাই পুঞ্জি আছে বেদাত, একটা পুঞ্জি, এটা একটা কি গোডাউন, এখান থেকে সাপ্লাই করে, যেটাই পায় এটাই বেদাত, যেটাই পায় এটাই বেদাত। এটা যদি আমলটা যদি সাহাবায়ে আজমাইনদের মধ্যে কেউ করে থাকেন, নবী রাসূলদের মধ্যে কেউ করে থাকেন, মানবেন তো? হযরতে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার তাফসীর রুহুল বায়ানের মধ্যে, কোথায়? সূরা মায়েদার তাফসীর রুহুল বায়ানের মধ্যে হযরতে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দলিল দিচ্ছেন যে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির নামে এবং নবীজির নুরানিয়তের মধ্যে চুমু খেয়েছেন। তাহলে সর্বপ্রথম চুমু খেয়েছেন কে? আদম নবীকে। তো বেদাত যদি করে থাকেন, শুরুতেই করেছেন কে? আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু আসসালাম। তিনি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেন, আদম আলাইহিস সালাতু আসসালামের ভিতরে যখন রূহ প্রবেশ করে না, তখন রূহ বের হয়ে যায় বারংবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনার মধ্যে রূহ স্থানান্তরিত করার পূর্বে আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে স্থানান্তরিত করেন। এবং অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে তিনার কপালের মধ্যে আল্লাহ দিলেন, দেওয়ার পরে তিনি চাইলেন, আল্লাহ আমি দেখতে চাই। কি দিলেন? কি এমন জিনিস দিলেন যেটার দ্বারা আমি আলোকিত হয়ে গেলাম? অতঃপর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কপালের মধ্যে যখন আল্লাহ নূর দিলেন, তখন তিনাকে আল্লাহ হুকুম করলেন, আদম তোমার এই বৃদ্ধাঙ্গুলি দুটো তোমার এই কপালের সামনে রাখো। সুবহানাল্লাহ। কোথায় রাখতে বললেন? বৃদ্ধাঙ্গুলি দুইটাকে কপালের সামনে। আপনি এখন লাইটের আলোর মধ্যে রাখেন, দেখেন তো আঙ্গুল থেকে ঝকঝক করছে কিনা। অতঃপর তিনি এভাবে রাখলেন, তিনি তিনার কপাল থেকে ওই নূর মুবারক দেখতে পেলেন। অতঃপর তিনি চোখে মুখের মধ্যে চুমু খাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এই ঘটনা বর্ণনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, যেই ব্যক্তি আমি নবীর নাম মুবারক শোনার পর চোখে মুখে চুমু খাবে, ওই ব্যক্তি কখনো অন্ধ হবে না। তাহলে চোখ ভালো রাখতে হলে বেশি বেশি নবীর নামের চুমু খাইবেন, নবীর নামের চুমু খাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমল দেখেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মুয়াজ্জিন আযান দিচ্ছেন, তখন তিনি নবীজির নাম মুবারক শুনে তিনি চোখে মুখের মধ্যে চুমু খাইলেন। এমন করে দুইবার চুমু খাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে চুমু খাইলেন। নবীজি বলছেন উম্মতদেরকে, সাহাবায়ে আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার খলিলের অবস্থা, দেখো আমার বন্ধুর আমল দেখো। দুনিয়ার জমিনের মধ্যে যারাই যে ব্যক্তি আমার নাম মুবারক শুনে আমার বন্ধুর মতো আমল করবে, তার চোখের মধ্যে কোনোদিন রোগ ব্যারাম হবে না। তার চোখের মধ্যে কি হবে না? রোগ ব্যারাম হবে না। এবং নবীজি ডিক্লার দিচ্ছেন, আমি নবী আমার উম্মতদের থেকে বাছাই করে করে আমি আমার ওই উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। তাদেরকে যারা চোখে মুখে চুমু খায়, আজ দলিল ছাড়াই আমরা একজনকে ফলো করি, হ্যাঁ যদি বলে যে টয়লেটের ভিতরে যা কোরআন শরীফ পড়া যায়, এরা এটাই মানে। নাউজুবিল্লাহ বলেন না। যদি ওই লোক বলে যে অজুবিহীন কোরআন শরীফ ধরা যাবে, সে এটাই মানে। বর্তমানে এমনটাই হচ্ছে। আল্লাহ এই জাতীয় ফিতনা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এবং এই রেফারেন্স দেখেন, অসংখ্য কিতাবের মধ্যে এই রেফারেন্স রয়েছে। ইমাম সাখাবী মাকাসিদুল হাসানা
383 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1021। মোল্লা আলী কারি হানাফি আসরারুল মারফুয়াত কিতাবের মধ্যে বর্ণনা করেন। আল্লামা ইমাম তাহতাবি মারাকিল ফালাহ কিতাবের মধ্যে বর্ণনা করেন। তাফসীর রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেন। এছাড়া সালাতে মাসুদি, রুহুল বায়ান এবং ফতওয়া সুফিয়া, কিতাবুল ফেরদাউস, খাসাইসুল কুবরা, খাসাইসুল হাসানা এবং খাসাইসুল আম্বিয়া, শরহে নকিয়া, হেদায়ার শরা, তারিখে খামিস, আল ইয়ানাতুত তালিবিন, বাহরে শরীয়ত, জা আল হক। কমপক্ষে 15টা হয়েছে না? জবান খুলে বলছেন না? মনে হয় যে আপনারা বেজার হয়ে গেছেন চোখে মুখে চুমার খাওয়ার কথা বলার কারণে। আল্লাহর নবীর নাম শুনে চোখে মুখে চুমা খাওয়ার কারণে হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের তাজিম করত, কিন্তু ওই ব্যক্তিটা ছিল বড়ই পাপিষ্ঠ, পাপাচার। ওই ব্যক্তিটা ছিল বড়ই একটা পাসিক ব্যক্তি। যখন তিনি ইন্তেকাল করলেন, মানুষ তাকে পাপী, পাপিষ্ঠ, পাপাচার ভেবে মানুষ তাকে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দিল। বিশাল বড় ঘটনা, সংক্ষেপে বর্ণনা করে দিচ্ছি। আল্লাহ হুকুম করলেন মূসাকে, মূসা আমার অমুক বান্দাকে তাজিমের সাথে তুমি দাফন কাফন করো। মূসা নবী বললেন, আল্লাহ এই লোক তো খারাপ ছিল, কিভাবে আমি তার এই সব কাজ সম্পাদন করি? তখন আল্লাহ বললেন, ওই ব্যক্তি খারাপ ছিল তোমাদের কাছে, ওই ব্যক্তি পাপিষ্ঠ ছিল, কিন্তু তার একটা ভালো আমল ছিল। সে যখন তাওরাত কিতাব পাঠ করত, সে তখন নবীজির নাম মুবারক শোনার ফলে সে চোখে মুখে চুমা খাইতো। তো ওই ব্যক্তি কি আমার নবীর উম্মত নাকি বনি ইসরাইলের যুগের লোক? তো ওই ব্যক্তি যদি 200 বছরের গুনাহ মাপ পেয়ে, ওই ব্যক্তি যদি 70 জন হুর পেতে পারে, ওই ব্যক্তি যদি জান্নাতের মধ্যে যদি আলিশান মর্যাদা লাভ করতে পারে, তাহলে আমি আপনি নবীর উম্মত, তো আমি আপনি যদি এই তাজিম করি, এই তাজিম দেখাই, তাহলে আমরা তো সবার আগে জান্নাতে যাব। তো বনি ইসরাইলের লোক এত মর্যাদা লাভ করে, আর আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে শয়তানি ধোঁকা থেকে বিরত রেখে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।